বাপের বাড়ি থেকে আজকে আমার পছন্দের একটা ফার্নিচার চলে আসলো। আব্বুকে বলেছিলাম আমার একটা মিরর লাগবে, একটা শোকেস লাগবে, আর আব্বু পাঠিয়ে দিল। অনেকদিন আগে থেকে ভাবতেছিলাম বেডরুমে সুন্দর একটা শোকেস রাখবো, তবে এই ফার্নিচার গুলো আমার কিনতে হয়নি, এগুলো সব এসেছে রাজশাহী থেকে, আমার আব্বু পাঠাইছে। শ্বশুর বাড়িতে আমার বড় কোনো মিরর নাই, পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এইরকম একটা মিররও চলে আসলো এবার। অনেকদিন ধরে ভাবতেছিলাম আমি কিনবো, তবে আমাদের শহরে সেরকম আহামরি সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় না, তাই আম্মু নিজে গিয়ে ডিজাইন করে বানিয়ে দিছে আর টাকা সব পে করছে আমার আব্বু। বলতে গেলে এই দুইটা জিনিসের মধ্যে আমার আব্বু আম্মু দুজনেরই ভালোবাসা আছে। সেই 2.5 ঘন্টা ভ্যানে করে এই জিনিসগুলো আসছে আমাদের বাড়িতে, আর তারপর ওনারাই সব তুলে দিল আমাদের ফ্ল্যাটে। এখন সব এখানে সেট করা হবে, কাঠের জিনিস আছে, মিরর আছে, সবকিছু খুব সাবধানে সেট করা হচ্ছে। হোয়াইট কালার ফার্নিচার ইদানিং আমার একটু বেশি ভাল লাগতেছে। এর আগে একবার অ্যানিভার্সারির মধ্যে আমার আব্বু আমাকে একটা হোয়াইট কালারের ভ্যানিটি গিফট করছিল, ওইটাও তো অনেক সুন্দর, আমার বেডরুমে খুব সুন্দর লাগে দেখতে। আর এবার চলে আসলো নতুন একটা শোকেস। এইটাকে আমি শোকেস বলবো নাকি আলমারি বলবো ঠিক জানি না, তবে এটা আমি বেডরুমেই রাখবো, জামা কাপড় রাখবো এটার মধ্যে। ঘরে নিয়ে গিয়ে এটাকে সুন্দর করে সাজাবো, তার আগে দেখিয়ে দিই আজকে আমি যে সুন্দর টু পিস কট সেটটা পরে আছি, এইটা কতটা সুন্দর। এটা কিন্তু ফুল একটা টু পিস, ড্রেস আর প্যান্ট দুইটাই খুবই সুন্দর, একদম গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমার নিজের তো পার্সোনালি অনেক পছন্দের। আর এটা কিন্তু ফুল কটন ফেব্রিক্স এর, মানে সুতি কাপড়ের। এটা আমার এত ভালো লাগছে, আমি দুইটা কালার অর্ডার করে দিয়েছি, একটা কালো আর একটা হচ্ছে সাদা। সাদাটাও কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগে দেখতে। রেগুলার ইউজ বলো বা ঘুরতে যাওয়া বলো, একদম বেস্ট একটা কট সেট, যেটা তোমরা পেয়ে যাবা স্মার্ট জোন ফেসবুক পেজ থেকে। চাইলে হোয়াইটটাও নিতে পারো, ব্ল্যাকটাও নিতে পারো। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব, চাইলে নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে। যাই হোক, অবশেষে আমরা দুজন মিলে ঠেলে ঠেলে কোনো রকমে এটাকে রুমে ঢুকালাম। আমার রুমে একটা জায়গা আলমারি ছিল, সেটা তো সরিয়ে ফেলছি। এই আলমারির জায়গাটাতে এখন এই শোকেসটা রাখবো। এইটার সামনের দিকে পুরাটাই গ্লাস করা, খুব সুন্দর লাগবে যখন আমি জামা কাপড় এখানে ঝুলিয়ে রাখবো, শাড়ি সাজিয়ে রাখবো। আগের ভ্যানিটিটার সাথে নতুন এই ফার্নিচারটা একদম ম্যাচ হয়ে গেছে, হোয়াইট কালার। এটা দেখতে ছোট হলেও এটার মধ্যে কিন্তু অনেক স্পেস। মিররটা খুললেও ভিতরে অনেক জায়গা আছে, দুই পাশে তো ট্রান্সপারেন্ট জায়গা আছে, নিচে অনেকগুলো ড্রয়ার আছে, আমি অনেক জামা কাপড় এখানে রাখতে পারবো। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই এখানে একটা ফ্লাওয়ার ভাস এনে রাখলাম। এখন তো খুব সুন্দর লাগতেছে, তবে যখন জামা কাপড় দিয়ে সুন্দর করে গুছাবো তখন এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে। দুই সাইডে এরকম কাজ করে নিয়েছি, এখানে যাতে শাড়ি দিলে দেখতে সুন্দর লাগে। এইরকম শোকেসের ডিজাইন আমি স্মৃতি আপুর কাছ থেকে দেখছিলাম, তারপর আর কি সেম টু সেম আমিও বানিয়ে নিছি। আমি তো আব্বুর কাছে আবদারও করিনি, জাস্ট বলছিলাম একটা নতুন জিনিস লাগবে যেটা রাজশাহী থেকে বানাতে হবে, তবে জাস্ট বলা পর্যন্তই, এরপর আর কিছু করতে হয়নি। এই তো 7 দিন পর আমি হাতে পেয়ে গেলাম এখন আমার রুমে জিনিসটা। শাড়িগুলো সাজানোর পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। নতুন নতুন কিছু সুন্দর সুন্দর হ্যাঙ্গার কিনবো, তাহলে এই জায়গাটা দেখতে আরো ভাল লাগবে। শুধু হ্যাঙ্গার না, নিচে কিন্তু অনেকগুলো ড্রয়ারও আছে, যেখানে আমি অনেক জামা কাপড় রাখতে পারবো। আর সুন্দর করে গুছিয়ে সেট করে রাখলে তো আরো বেশি জামা কাপড় আটানো যায়। সবকিছু একদম ভাঁজ করাই আছে, কারণ এগুলো আগের আলমারিতে ছিল, এগুলো এখন রাখতেছি আমার নতুন শোকেসটাতে। পুরাটা গোছানোর পর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তার আগে একটু বলে নিই, তোমরা যারা ওজন বাড়াতে চাও, একটু হেলদি হতে চাও, এই সাপ্লিমেন্ট দুইটার কম্বো ট্রাই করতে পারো, যেটা তোমার মুখে রুচি বাড়াবে আর সেভাবেই ওজন বাড়াবে। ভিএসটিআই অনুমোদিত, তাই কোনো রকম সাইড ইফেক্ট নাই। পেয়ে যাবা তোমরা শেক অ্যাভিনিউ পেজ থেকে। এখন যে এটা গোছাতে আমার কত ঘন্টা সময় লাগবে আমি তো সেইটাই বুঝতেছি না, তাই এলোমেলো কাপড়গুলো না দিয়ে আগে ভাঁজ করা কাপড়গুলো দিয়ে গোছাচ্ছি। এই বক্সের মধ্যে সব নতুন নতুন জামা কাপড়, যেগুলো এখনো পরাও হয়নি, প্যাকেট থেকেও বের করা হয়নি। জামা কাপড় রাখার জায়গা হচ্ছিল না জন্য এরকম কার্টুন বক্সের মধ্যে রাখা হচ্ছিল। ভাবো তাহলে, নতুন একটা ফার্নিচার হলো, জামা কাপড় রাখার নতুন একটা জায়গা হলো, তবে এটাও হয়তো কিছুদিনের মধ্যে ভরে যাবে, কি আর করার। তবে এই শোকেসটাতে অনেকগুলো চেম্বার থাকায় আমি পছন্দ মতো জায়গা করে রাখতেছি। প্যান্ট গুলো সব এক সেক্টরে রাখলাম, নতুন জামাগুলো একদিকে, শাড়িগুলো একদিকে। যাই হোক, আজকে যেটুকু পারলাম সময় নিয়ে একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমার রুমে আমার নতুন শোকেসটার ফাইনাল লুক। শোকেসটা আমি আমার রুমে রাখলাম, মিররটা রুমে রাখবো না, মিররটা দিয়ে দিব অফিস রুমে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।